রহমতেরি নবী তুমি, ও নবী তুমি নূরের খনি, রহমতেরি নবী তুমি, ও নবী তুমি নূরের খনি, তোমার সাথে প্রেম করেছেন স্বয়ং আল্লাহ কাদের গনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শের উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ওগো নয়া জামানার ডাক এসেছে, তাই আজ ভাঙা কেল্লায় ওড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها العلماء والغادرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. মুআজ্জাজ মুকাররম
মুহতারাম সম্মানিত সমবেত এতদা অঞ্চলে এতদা এলাকা সর্বোচ্চ সম্মানের অধিকারী স্বনামধন্য আলেমে দ্বীন হাফেজে কোরআন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই সাথে আজকে যে আল হিরা এই প্রতিষ্ঠান আমাদের সকলের হৃদয়ের মাঝে জায়গা করে নেওয়া, এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, তলাবা, সেই সাথে কর্তৃপক্ষ কমিটি হিসাবে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন, আজকের যাদের উপস্থিতিতে এই স্বনামধন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সাথে আসুন সেই সাথে আমার মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত হয়েছেন এলাকার স্বনামধন্য সর্বজন পরিচিত আমাদের বড় ভাই মোহতারাম আলহাজ হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব। আমরা তাকে যথার্থ সম্মান জ্ঞাপন করি। সাথে সাথে একটি বিষয় আপনাদের সকলকে বলি, আমরা বর্তমানে যদিও এই পরিবেশ মেনশন করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, কিন্তু তারপরেও আমাদের সকলের মনের ভিতরে একটা বিষয় রেখাপাত করে আমরা খুব ফাপড়ের মধ্যে আছি। কারণ যে এসআইআর নামক যে চক্রান্ত মুসলমানদের উপরে করার পরিকল্পনা তৈরি করেছে, যা অত্যন্ত সুকৌশলে বাংলায় বসবাসকারী মুসলমানদের উপরে এই চক্রান্তের জাল বিছিয়ে আমাদেরকে ডিভোটার করার যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে এবং তা বাস্তবায়ন করার জন্য রীতিমতো শক্তি, ক্ষমতা, পাওয়ার সবকিছু প্রয়োগ করা হচ্ছে। আমি সকলকে বলবো যে একেবারেই এই বিষয়টার উপরে গুরুত্ব প্রদান না করে নিশ্চিত করে আমরা জানি যে আমরা উটাইগিরি হিসাবে কাঁটাতার পার হয়ে এসে এই বাংলায় কেউ বসবাস করছি না, এবং আমরা আমাদের মালিক হিসাবে এমন একজনের কাছে আত্মসমর্পণ করেছি, আমরা মালিক হিসাবে এমন একজনের অধীনস্থ গোলাম হিসাবে নিজেদেরকে নিয়োজিত করেছি যে আমার মালিকের হাতে সব পাওয়ার, সব ক্ষমতা। আমার মালিক চাইলে এই রকম চক্রান্তকে অত্যন্ত সহজভাবে সমাপ্তি ঘটিয়ে আমাদেরকে এই বাংলার মাটিতে তথা ভারতের মাটিতে বসবাস করার উপযুক্ত ব্যবস্থা করে দিতে আমার মালিকের এক সেকেন্ডের ব্যাপার নয়। আমার মালিক চাইলে এরকম রথী মহারথীদেরকে বহুবার পরাস্ত করেছেন এবং তাদেরকে এই জমিনে ধরাশায়ী করে নজির তৈরি করে ইমানদারদের পক্ষে আমার মালিকের রহমত এবং বরকত দুটোই দান করেছেন। এ নজির বহু আমাদের কাছে আছে। আমার মালিক চাইলে যারাই চক্রান্তকারী আমাদেরকে ডিভোটার বানাতে চায়, আমাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে চায়, তাদেরকে আমার মালিক যদি মনে করেন মোকাবেলা করবেন, তাহলে আমার মালিকের পক্ষে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট হবে এদের জন্য। ভালো মশা, সক্রিয় মশার দরকার হবে না, একটা খোড়া মশাই যথেষ্ট এদের জন্য।
তাই আমি আপনাদের সবাইকে বলবো, রীতিমতো আমাদের মনে আছে যে আমার মালিক যার বিরুদ্ধে জিহাদ আর যুদ্ধ ঘোষণা করে নমরুদের মতো খোদাই দাবি করা মানুষটাকে একটা ল্যাংড়া মশা দিয়েই আমার মালিক ফয়সালা করে দিয়েছিলেন, যার জন্যে নমরুদ চেয়েছিল সে নিজেকে খোদাই দাবি করে তার অধীনস্থ গোলাম হিসাবে মানুষদেরকে ব্যবহার করবে। তো আমার মালিকের সিদ্ধান্ত একটি ল্যাংড়া মশা দিয়েই তাকে কুপকাত করে আবার মালিক সেই যুদ্ধে ঈমানদারদের হাতে বিজয়ী পতাকা উঠিয়ে দিয়েছিলেন, যার জন্য আজ এই প্রতিষ্ঠান আমাদেরকে পথ দেখায়। আমি বিশেষ করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের সাথে বলবো, ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের রাজ্য সভাপতি হিসাবে আপনাদেরই নয়নের মণি, আপনাদেরই মধ্যমণি আমার ভাই মোহতারাম হযরত মাওলানা মুফতি ইউনূস সাহেব তিনি বিরাজ করছেন। তার আশেপাশে প্রতিবেশী হিসাবে আপনারা এই প্রতিষ্ঠানকে বুকে জড়িয়ে ধরে লালন পালন করছেন, তার সঙ্গ দিচ্ছেন। কোন রকমেই এই প্রতিষ্ঠান যাতে একটি কদম পিছিয়ে না যায় তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখা, সচেতন হওয়া, সাথে সাথে মাদ্রাসাটাকে নিজের ফ্যামিলির অন্তর্ভুক্ত করে নেওয়া। বিশেষভাবে এই এলাকাবাসীদের উদ্দেশ্যে বলবো আমি যে এখানে এমন একটি জায়গায় প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে যার বুকের উপর দিয়ে 4 মাথা রাস্তা, চতুর্দিকের মানুষ চারদিক দিয়ে এসে এখানে জয়েন্ট হয়। এই এলাকাবাসীদের উদ্দেশ্যে আমার একটি বার্তা, সে কৃষিজীবী হোক, শ্রমজীবী হোক, চাকরিজীবী হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এই পথ দিয়ে যাতায়াতের পথে যদি একটি বাচ্চা আপনার নজরের সামনে পড়ে যায়, আপনার হাজার এমার্জেন্সি কাজ থাকলেও একটু দাঁড়াবেন, বাচ্চাটাকে একটু কাছে ডাকবেন, তাকে ডেকে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করবেন, খোকা তোমার বাড়ি কোথায় বাবা? তোমার আব্বা আছে, তোমার মা আছে, পড়াশোনা ঠিক মতো হচ্ছে? তাকে একটু খোঁজ খবর নেবেন। যাতায়াতের পথে মাদ্রাসার সুখ দুঃখের ভাগীদার হবেন। বাচ্চাগুলো ঠিকমতো খেতে পাচ্ছে কিনা, বাচ্চাগুলো ঠিকমতো ঘুমাতে পারছে কিনা, তাদের পড়াশোনা ঠিকমতো চলছে কিনা, অভিভাবক হিসাবে তাদের অভাব মিটছে কিনা, আমাদের কোলের ভেতরে তারা এসে ইলম অর্জন করার জন্য আমাদেরকে বাপ, আমাদেরকে মা হিসাবে চিনেছে, জেনেছে, আমাদের কাছেই আছে। তাই বাপের স্নেহ, মায়ের মমতা আমাদের কাছ থেকে যাতে তারা পূর্ণভাবে পায় সেদিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন। আমি আপনাদেরকে ঠিক এই বার্তাটাই দেব, যাতে আমার দুটি বাচ্চা যেভাবে আমার তত্ত্বাবধানে বড় হয়ে উঠছে, মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তার পিছনে আমার যা মেহনত আছে, আমার কলিজার টুকরা বাচ্চাদের জন্য আমি যা করি, এই মাদ্রাসার বাচ্চাদের জন্য ঠিক ততটা আমার দায়িত্ব বর্তায়। এই মেসেজ ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে দিলাম। মাদ্রাসার প্রতি সজাগ দৃষ্টি এবং লক্ষ্য রাখবেন, যাতে আমার ভাই মুফতি ইউনূস সাহেবকে পরিচালনা করতে কোনো রকমের ব্যাঘাত না ঘটে, কষ্ট না হয়, এবং যাতে সুস্থভাবে এই মাদ্রাসা পরিচালনা হয়। এখান থেকে সমাজ বছরে 20, 50, 100 করে সমাজ
সেই ভালো ছেলেগুলোকে পায়, হাফেজে কোরআন, আলেমে দ্বীন আমরা যাতে সমাজকে ডেলিভারি করতে পারি, তারা আরো যাতে 10টা সমাজকে সোনালী সমাজ হিসাবে আমাদের কাছে উপহার হিসাবে প্রদান করতে পারেন। এখান থেকে 10টি ছেলেকে হাফেজে কোরআন বানিয়ে 10টা সমাজে আমরা যাতে উপহার হিসাবে দান করতে পারি, সেই 10টা ছেলে সমাজের কারিগর হিসাবে সেই সমাজটাকে যাতে গড়ে তুলতে পারে, তাদের মাধ্যম দিয়ে আরো 20টি সমাজ যাতে সবুজ সমাজ, সোনালী সমাজ হিসাবে গড়ে উঠতে পারে, এই দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। এই আলোচনা রেখে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড